কাউকে এই মাইকে কিছু বলার সুযোগ করে দিতে পারি নাই, তার জন্য দুঃখ প্রকাশ করছি। আসলে দীপশঙ্কর দীপকে আমি ছোটবেলা থেকেই দেখেছি। সে আমার পাশের বাসায় থাকতো। ক্লাস 1 থেকে 5-6 পর্যন্ত সে আমার পাশের বাসায় ছিল। সে ছিল আমার আমার যে বাতির রামি আছে ফ্রান্স থাকে, তার ফ্রেন্ড ছিল। আর জেলাবাসীর পক্ষ আসলে থেকে তার এই কম আবারও সময়ে চলে যাওয়াটা এটা আসলে নিজের কৃতজ্ঞতা কাছেই শিবির মানে অবিশ্বাস্য মনে হচ্ছে। শুভাকাঙ্ক্ষীদের, আমি অলরেডি যারা হয়তো দূর আপনি দেখে দূরান্ত থাকবেন, থেকে আমি একটা এসেছেন, ফেসবুকে লিখেছি যারা যে শুভাকাঙ্ক্ষীরা পোস্ট এসেছেন যখন সে এবং মারা যায় তখন মিডিয়া দিয়েছি ভাইরা আমি যে সে আমাকে খাক্কু বলে কৃতজ্ঞতা সম্বোধন শিবিরের করতো। জন্য যখনই আমাকে দেখা আন্তরিকভাবে হতো কাজ করে তখনই বলতো যাচ্ছে। খাক্কু, এটা কোর্ট দেখার সবাইকে আমার খুব ইচ্ছা ছিল। এবারের মতো তখন আমি তাকে বলতাম যে ঠিক আছে, তোমার এখন মালয়েশিয়া যাওয়ার সময় হয়ে গেছে, তুমি নেক্সট টাইম আসো, আসলে তোমাকে অবশ্যই আমি দেখাবো। মানে ওই জিনিসটা আমার বারবার আমার মনে কষ্ট দিতেছে যে এই দেখাটা তার হলো না। আমাদের অপেক্ষার প্রহর যেন শেষ না হয়। শুধু বলতেছে আজকে কালকে, যখন শুনলাম গত মঙ্গলবারে আসবে, বাট দেখা হলো না, আসার সুযোগ হলো না। মনে হয়েছে যে আর দেখতাম না আমরা। কিন্তু আজকে যে আসার পর আমাদের কাঙ্ক্ষিত মানে আকাঙ্ক্ষাটা পূরণ হয় নাই। কিন্তু আমরা চাইছিলাম যে ওর মুখটা একটু আমরা দেখবো, আমরা একটু শান্তি পাবো, কিন্তু ওকে দেখতে পারি নাই। পুরো পুরো সিলেটবাসী ওর মুখটা দেখতে পারি না এখনো। এটাই জন্য আমাদের মানে আকাঙ্ক্ষাটা, এই যে আমি 3টার দিকে বের হলাম, বের হওয়ার পর আমি এখনো কিন্তু আমার আকাঙ্ক্ষা নিবৃত হয় নাই। ইচ্ছা করতেছে ওর হবিগঞ্জ চলে যায়, শুধু এই মুখটা দেখবো। সত্তর বছর পরে কত হইল গিয়া যে ভালো মানুষ আপনার বাসে দ্বীপ সম্পর্কে যা কইম আসলে খুব কম কথা কইম, মানে ভিতর থেকে যা কওয়া যান না এই দ্বীপ। তবে একটা জিনিস ভগবানের কাছে প্রার্থনা করি যে দ্বীপর লাগি যেন একটা স্বর্গবাসী স্থান দেন, আর কিছু করার মতো আমার নেই। দেখতে পারছি না আর কি, একটু ইয়ে করতাম পারছি, আইসা তো খোলা ওরা থেকে তো দেখার জন্য ইয়ে করতাম পারছি না।